ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিজের শেষ ম্যাচে জয় পাওয়া হলো না মুস্তাফিজুর রহমানের। তবে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছে সবার। পাঞ্জাব কিংসের বিপক্ষে এক মেইডেন সহ কিপটে বোলিং কাটার মাস্টারের জেতা হলো না পার্পেল ক্যাপও। কেমন হলো মুস্তাফিজের আইপিএল পারফরম্যান্স? জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফেরার আগে আইপিএলে এটাই শেষ ম্যাচ ছিল মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশি তারকার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করেছে চেন্নাই সুপার কিংস। তবে ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে বড় লক্ষ্য দিতে পারেনি ঋতুরাজ গায়কোয়াদের দল। ব্যাটিং নেমে শুরুটা দারুণ হয় চেন্নাইয়ের। পাওয়ার প্লেতে দেখে শুনে ব্যাটিং করে ৫৫ রান তোলেন দুই ওপেনার আজিঙ্কা রাহানে এবং গায়কোয়াদ। তবে এরপরই শুরু হয় বিপর্যয়। দ্রুত উইকেট হারানোর পাশাপাশি রানের গতি কমতে থাকে চেন্নাইয়ের। নবম ওভারে হারপ্রীত ব্রারের পরপর ২ বলে ২ উইকেট হারায় চেন্নাই। ২৯ রান করে আউট হন রাহানে। দুবের ব্যাট থেকে কোনো রানই আসেনি। পরের ওভারে রাহুল চাহারের শিকার হয়ে ফেরেন রবীন্দ্র জাদেজা। পাওয়ার প্লের পরের ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান করে চেন্নাই। তৃতীয় উইকেটে ৩৪ বলের জুটি গড়ে মাত্র ৩৭ রান যোগ করেন সামির রিজভি এবং গায়কোয়াদ। পুরো ইনিংস জুড়ে হাত খুলে খেলতে না পারা রিজভি ফেরেন ২৩ বলে ২১ রান করে। শেষ দিকে মঈন আলী এবং গায়কোয়াদ মিলে ১৪ বলে ৩৮ রানের অনবদ্য একটি জুটি গড়েন। এই জুটিতে ভর করে ১৫০ পেরোয় চেন্নাই। ৫, ৪ ও ২ ছক্কায় ৬২ রান করে গায়কোয়াদ ফেরেন আর্শদীপ সিংয়ের শিকার হয়ে। পরের ওভারে আউট হন মঈন আলী। এবারের আসরে প্রায় ম্যাচেই শেষ দিকে নেমে ঝড় তুলেছেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু এই ম্যাচে তিনিও পারলেন না ঝড় তুলতে। ১৪ বলে ১১ রান করে আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। এবারের আসরে এই ম্যাচেই প্রথমবার আউট হলেন ধোনি, আর তাতেই ১৬২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। এরপর বোলিংয়ে নেমে ভালো শুরু পায়নি চেন্নাই। ইনিংসের দ্বিতীয় বলেই হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন দীপক চাহার। এরপর সেই ওভার পূরণ করতে আসেন শার্দুল ঠাকুর। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রিচার্ড গ্লেসন। আইপিএলে নিজের প্রথম ৫ বলেই ডট করেন তিনি। অবশ্য শেষ বলে তাকে ৪ মারেন জনি বেয়ারস্টো। তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক। ওভারের মাত্র ২ রান খরচা করেন তিনি। নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রাভ সিমরান সিংকে সাজঘরে ফেরান গ্লেসন। মুস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে একটু খুরুচে ছিলেন, সেই ওভারে দেন ১০ রান। দ্বিতীয় উইকেটে রাইলি রুশোকে নিয়ে পাঞ্জাবের ইনিংস বেশ ভালোই টানছিলেন বেয়ারস্টো। তাকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন শিবম দুবে। তৃতীয় উইকেটে রুশের সঙ্গে যোগ দেন শশাঙ্ক সিং। দুজনে মিলে পাঞ্জাবের সংগ্রহ ১০০ পার করেন। দারুণ খেলতে থাকা রুশোকে নিজের শিকার বানিয়েছেন শার্দুল ঠাকুর। ২৩ বলে ৪৩ রান করে আউট হন রুশো। মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে মেইডেন দিয়েছেন। তার ওভারে কোনো রানই নিতে পারেননি শশাঙ্ক। শেষ ওভারে ওয়াইডের পসরা নিয়ে হাজির হয়েছিলেন মুস্তাফিজ। ৪টি ওয়াইড দেন তিনি। নিজের বোলিং কোটা শেষ করেন ২২ রান দিয়ে। এই প্রথমবার উইকেট ছাড়া মাঠ ছাড়লেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে। পাঞ্জাবকে আর কোনো বিপদ হতে দেননি অধিনায়ক স্যাম কারান ও শশাঙ্ক। দুজনে পাঞ্জাবকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। কারান ২৬ ও শশাঙ্ক ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে?